নমস্কার বন্ধুরা, মৌসুমী শেষে আজ এনেছি ভিন্ন স্বাদের পটল রেসিপি। একঘেয়ে পটলের স্বাদ বদলাতে অবশ্যই একবার রেসিপিটাকে বাড়িতে বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। এটা খেতে যেমন বেশ সুস্বাদু, তেমনি গরমে বেশ সহজপাচ্য একটি রান্না। আজকের রেসিপির জন্যে আমি নিয়েছি আন্দাজ 600 গ্রাম পটল। চেষ্টা করবেন টাটকা কচি পটল দিয়েই রান্নাটা করার। যদিও এখন তো পটল কাটলেই দেখবেন ভেতরে বীজ গিজগিজ করছে। পটলের খোসা এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এতে করে রান্নার পর পটলগুলো নেতিয়ে যাবে না বা চুপসে যাবে না। এবার প্রতিটা পটলকে আমি লম্বা লম্বি ফালি করে নিচ্ছি। এতে পটলটা বেশ মাখা মাখা হয়, খেতে ভালো লাগে। প্রতি বুধবার নতুন ভিডিও নিয়ে আসি। বেশিরভাগটাই থাকে অল্প মশলায় কম পরিশ্রমে ভালো রান্না করার রেসিপি। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, লাইক দিতে একদম ভুলবেন না। একটা লাইক দিতে সময় লাগে না, খরচও লাগে না, কিন্তু আমি যে আনন্দটা পাই সেটার কিন্তু কোনো মূল্য হয় না। পটলগুলো আমি আগেই ধুয়ে রেখেছিলাম। এরপর এতে লবণ মাখিয়ে রেখে দেবো মিনিট 15 মতো। নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজ না খেলে দেবেন না, তবে পেঁয়াজ খেলে অবশ্যই দেবেন, কারণ এই রান্নাটা পেঁয়াজ দিয়ে করলে খেতে অনেক বেশি ভালো হয়। নিয়েছি 1 টেবিল স্পুন পোস্ত, 1 টেবিল স্পুন সাদা সর্ষে বা রাই, আর 7 থেকে 8টা গোটা কাজু। পোস্ত, সর্ষে আর কাজু মোটামুটি সম পরিমাণেই নেবেন। এবার কাজুটাকে গরম জলে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। তারপর পোস্ত, সর্ষে আর কাজু তিনটেই বেটে নেব। এগুলো আপনারা একসাথেও বেটে নিতে পারেন, আমি বোঝানোর জন্য আলাদা আলাদা করে বেটেছি। কড়াইয়ে দিলাম ভাজার জন্যে সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হলে পটলগুলোকে দিয়ে দেব। আমি দুটো ব্যাচে পটলগুলোকে ভেজেছি। কয়েক মিনিট হাই ফ্লেমে ভাজার পর লো টু মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভালো করে পটলগুলোকে ভেজে নিতে হবে। পটলে খুব বেশি বীজ থাকলে বা বীজ খেতে পছন্দ না করলে বীজগুলোকে কুড়ে নিয়েও রান্নাটা করতে পারেন। সমস্ত পটল ভাজা হয়ে গেলে ওই তেলেই দিয়ে দিলাম সামান্য কালো জিরে, দুটো শুকনো লঙ্কা অল্প ফাটিয়ে দিয়েছি, আর দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে দিয়েছি। কাঁচা লঙ্কা ভাজলে কিন্তু খুব ঝাঁঝ হয়, কিন্তু এতে রান্নায় ফ্লেভার আসে চমৎকার, তাই এভাবে দিলাম। যদি ঝাঁঝ সহ্য না হয় তাহলে রান্নায় শেষের দিকে দেবেন, কিংবা পোস্তের সাথে বেটে দিতে পারেন। দিলাম পেঁয়াজ কুচো। হালকা বাদামি করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজের ফ্লেভারেই কিন্তু এই রান্নায় বিশেষ ফ্লেভার আসবে, তাই দেখবেন যেন পেঁয়াজটা পুড়ে না যায়। পেঁয়াজটা যখন বেশ নরম হয়ে যাবে তখন দিয়ে দেব পোস্ত বাটা, সাদা সর্ষে বাটা আর কাজু বাটা। অল্প জল দিয়ে মিনিট খানেক মতো কষিয়ে নেব। শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাতে রান্নায় যথেষ্ট ঝাল হয়েছিল, তবে বেশি ঝাল খাওয়ার অভ্যাস থাকলে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। গুঁড়ো লঙ্কাটা এখানে না দেওয়াই ভালো। দিলাম স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দেব 1 কাপ পরিমাণে জল। ভেজে রাখা পটলগুলো ঝোলে দিয়ে দিয়েছি। এরপর দিলাম খুবই সামান্য পরিমাণে চিনি। এবার ঝোলটাকে খুব ভালো করে ফুটতে দেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দেব 5 থেকে 7 মিনিট। ফিরে এসেছি পুরো 7 মিনিট পর। দারুণ স্বাদের মাখা মাখা সর্ষে পটল আমাদের রেডি। এটাকে এরপর পরিবেশন করব গরম ভাতের সাথে। রান্নাটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিন, কারণ একটা ভিডিও তৈরি করতে অনেকটা সময় আর পরিশ্রম লাগে। লাইক কমেন্ট পেলে আমিও বেশ আনন্দ পাই। প্রতি বুধবার নতুন ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখুন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনি সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরের বুধবার আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।